এভরিওয়ান সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। আজকে এই ব্লগটা সকালই শুরু করেছি। দেখতেই পাচ্ছ সদ্য স্নান করে এসে আমি স্কিন কেয়ার করছিলাম। ও হ্যাঁ, সরি পুজোটাও হয়ে গেছে আমার। সকালের সবথেকে গুরুত্বপূর্ণ কাজটাই আমার হয়ে গেছে স্নান এবং পুজো। এখন আমি করছি স্কিন কেয়ার। এবার সারাদিন ঢিলেমিলিয়ে চললেও আমাকে বলার কেউ কিছু নেই। হ্যাঁ, খাওয়ার জন্য একটু বকা খেয়েই থাকি। সেটা তো সবসময় খেয়ে থাকি। সেটা আমার খুব একটা গায়ে লাগে না। কিন্তু এই যে স্কিন কেয়ার করছি দেখছো ভীষণ শান্তিতে এবং স্বস্তির সাথে আমি স্কিন কেয়ার করছিলাম। বাট আমার হঠাৎ মনে পড়ে গেল যে ওহ মাই গড! আমার তো রান্নার দায়িত্ব আছে আজকে এবং আমাকে তো রান্না করতে হবে। আগুনের পাড়ে যাবো বলে ঘরেই একটুখানি সানস্ক্রিন ইউজ করে নিচ্ছিলাম। নইলে কিন্তু বাড়িতে থাকলে আমি সানস্ক্রিন এপ্লাই করি না বস। অত বড়লোক এখনো আমি হইনি। যাই হোক এবার একটুখানি পারফিউম ইউজ করছি। কেননা আজকাল বাড়িতে থাকলেও এইটা আমি ইউজ করছি। কেন জানি না ভালো লাগছে তাই ইউজ করছি। কেননা বাইরে তো আর যাওয়া হয় না। পারফিউম গুলো থেকে আসলেই নষ্ট হয়। এবার চলে এসেছি আমি রান্নার জায়গায় কিন্তু তখন অলরেডি ১১টা বেজে গেছিল। অনেকটা বেলা হয়ে গেছে আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ। মসলাগুলো বাটির মধ্যে না গুলে একবারে কড়াইতে দিয়ে এর মধ্যেই জল দিয়েই আমি গুলে নেব। এত ধরত্যাগটা মারপেড়ে করে রান্না আমি বোধহয় এর আগে কোনদিনই করিনি বা তাড়াহুড়ো করেও কোনদিনও রান্না করিনি। এবারে খাওয়ার সময় বোঝা যাবে যে জিনিসটা আদৌ মুখে দেওয়ার যোগ্য হয়েছে কিনা। যাই হোক তরকারিটা না খেতে পারলেও ডিমটুকু খেতে পারবো এতটুকু আমি সিওর আছি। আর এখানে আমার কিছু বাসন বেরিয়েছিল, আমি সেগুলোও মেজে নিচ্ছিলাম। কেননা আরো কাজ বাকি রয়েছে। রান্নাটা বেমালুম ভুলেই গেছিলাম আজকে করতে। সময় থাকতে মনে পড়েছে এবং খাওয়ার সময় যে আমাকে জল ভাত খেতে হবে না বা ডাল ভাত খেতে হবে না, এটাই আমার জন্য অনেক ছিল। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি। বাই।